الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم হাজিরিন আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রজব মাস চলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে একটা দোয়া বেশি বেশি করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ তাআলার বরকত প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন জরুরি আমরা খানার শুরুতে বরকতের দোয়া পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা হে আল্লাহ আপনি আমাকে যে রিজিক দিবেন এই রিজিকের মধ্যে বরকত দান করেন বরকত যদি হয় তাহলে অল্প দিয়ে জরুরত প্রয়োজন পুরা হয়ে যায় আর যদি বরকত না হয় তাহলে অনেক উপার্জন করেও জরুরত পুরা হয় না আরো লাগে এই জন্য সর্ববিষয়ে আল্লাহর কাছে বরকত চাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে বলেন আমাদের জন্য বরকত দান করেন প্রত্যেক বিষয়ে এটার মধ্যে অন্তর্ভুক্ত হে আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন যেন আমরা রমজান পর্যন্ত পৌঁছতে পারি রমজানের ইবাদত বন্দেগী বেশি থেকে বেশি করতে পারি আপনি আমাদের আমলের মধ্যে বরকত দান করেন কাজের মধ্যে বরকত দান করেন যেন রমজান মাস আসতে আসতে আমাদের কাজকর্ম কমে যায় হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওনাদের আমল ছিল যে রমজানের আগে ওনারা সব কাজ গুছায় ফেলতেন রমজানের জন্য কোনো কাজ বাকি রাখতেন না কোনো বেচা কিনা বিবাহ শাদী কোনো রায় ফয়সালা বিচার বড় ধরনের কাজ যেগুলো আছে সব রমজানের আগে শেষ করে ফেলতেন কাজের মধ্যে বরকত কাজ হবে অল্প কিন্তু এটার মধ্যে বরকত হবে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি তার একটা ছেলে ছিল 16 বছরের ছেলে যুবক বাদশাহ হারুনুর রশিদ একদিন বললেন যে তোমার কারণে আমার অনেক বাদশাহদের নিকট লাঞ্ছিত হইতে হয় মানে ওই ছেলেটা ছিল দিনদার দরবেশ আল্লাহওয়ালা ওই যুবক বলল যে বাবা আপনার বাদশাহীর চাইতে আমার বাদশাহী বড় কিরকম তো একটা পাখি বসা আছিল ওই পাখিটাকে হুকুম করলো বলল যে তুমি আল্লাহর হুকুমে আমার হাতে এসে বসো বলার সাথে সাথে এই পাখিটা এসে ওই বাদশাহ হারুনুর রশিদের ছেলে যুবক আল্লাহর ওলি তার হাতের মধ্যে এসে বসে গেল এরপরে
যখন বলল যে এবার তুমি চলে যাও, তখন পাখিটা তার হাত থেকে উড়া তার নিজ জায়গায় বসল। তো বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি উনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, দিনদার বাদশাহ ছিলেন, খলিফা ছিলেন। এই যুবক বলল যে বাবা, এবার বলেন আপনার বাদশাহী বড় না আমার বাদশাহী বড়? আপনার বাদশাহী চলে প্রজাদের উপরে, মানুষের উপরে, আর আমার বাদশাহী চলে সমস্ত মাখলুকের উপরে। এই যুবক বাবার রাজদরবার ছেড়ে চলে গেছে, জঙ্গলে চলে গেছে। জঙ্গল থেকে সপ্তাহে একদিন বের হইতো কাজের জন্য, রাজমিস্ত্রির কাজ করত, ইট লাগানোর কাজ করত। তো ওই এলাকায় একজন তার ঘর বানাবে, তো মিস্ত্রি লাগবে। তো দেখলো যে একটা যুবক বসে বসে কোরআন শরীফ পড়তেছে। বললো যে আমার ঘরে কাজ করবা? বললো যে আমরা তো কাজ করার জন্যই দুনিয়াতে আসছি, তবে দুইটা শর্ত আছে। এক নম্বর হচ্ছে আমাকে নামাজের সময় নামাজের সুযোগ দিতে হবে। দুই নম্বর হচ্ছে আমাকে 6 দিরহামের বেশি আপনি মজুরি দিতে পারবেন না। ঠিক আছে। তো নামাজের সময় নামাজের ছুটি দেয়। দেখলেও দিন শেষে তার অনেক কাজ আগে গেছে, একজনে 10 জনের সমান কাজ করছে। তো উনি 1 দিরহাম 2 দিরহাম বেশি দিতে চাইলেন, যে বেশি দিই, কাজ যেহেতু ভালো হয়েছে। তো সে নিতে রাজি হইল না। পরের সপ্তাহে, পরের দিন আবার তার কাজ লাগবে, ঘরের কাজ করাবে। এখন দেখতেছে ওই যুবক নাই। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলো ওই যুবক কোথায়, যে ইট লাগানোর কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে। বললো সে সপ্তাহে একদিনই কাজ করে, ওই যে 6 দিরহাম পায়, এটাকে প্রত্যেক দিন 1 দিরহাম করে খরচ করে, আবার সপ্তম দিন এসে, শনিবার দিন এসে কাজ করে। তো উনি বলেন যে যেহেতু তার কাজের প্রতি আমার একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, ভালো কাজ করছে, আমি 1 সপ্তাহ আমার কাজকে বন্ধ রাখলাম। 1 সপ্তাহ পরে আবার তার খোঁজে বের হইলাম, দেখলাম ঠিক গত সপ্তাহের মতন এই সপ্তাহেও সে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। আমিও প্রস্তাব দিলাম যে তুমি কি কাজ করবা? বললো আমরা তো কাজ করার জন্যই দুনিয়াতে আসছি। বাকি ওর আগের 2 শর্ত। তো উনি বলেন যে যেহেতু গত সপ্তাহে সে ভালো কাজ করছে, আমার একটা ভিতরে কৌতূহল ছিল যে কিভাবে একজন 10 জনের কাজ করতে পারে, সেটা একজন মানুষ। তা আমি আড়াল হয়ে তার কাজ দেখতেছিলাম। দেখলাম সে একটা ইট দেয়ালের উপর রাখে, শুধু অটোমেটিক ইটটা অপর একটা ইটের সাথে লেগে যায়। আমি বুঝলাম যে এই যুবক সাধারণ যুবক না, এই যুবক আল্লাহর ওলি। এটাই হচ্ছে বরকত। এটাই কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধা। তো বলেন ঘরে কিছু আছে কিনা দেখো। তো ঘরে জিজ্ঞাসা করলেন ঘরে কিছু আছে খাবারের মতো, মানুষ খাইতে পারে এমন কোন খাবার আছে? কি বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে আওয়াজ আসলো, মানুষ খাইতে পারে এমন কোন খাবার রাসূলের বিবিদের ঘরে নাই। ইতিমধ্যে 1 পেয়ালা দুধ হাদিয়া আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ 1 পেয়ালা দুধ হাদিয়া আসছে।
আমি ক্ষুধার্ত, আপনিও ক্ষুধার্ত, ঘরেও খাবার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল যাও, ওই যে আমার মাদ্রাসা সুফা, ওইখানে তলেবুল ইলম যারা খেয়ে না খেয়ে পড়ে আছে তাদের দেখে আসো, তারা কয়জন আছে। গুণে দেখে আসলো 70 জন আছে। সবাইকে ডাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে পেরেশান হয়ে গেলাম যে এক পেয়ালা দুধ, সবাই ক্ষুধার্ত, একজনের জন্যই তো হবে না, টান পড়ে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকতে বলছেন। এবার বলেন, বেলাল সবাইকে খাওয়াও। সবার সামনে পেয়ালা ধরে, সবাই তৃপ্তি সহকারে পেয়ালা থেকে দুধ পান করে। এরপরে শেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল তুমি খাও। একবার খাইছি, বলেন আবার খাও, আবার খাইছি। এবার বলেন আবার খাও, আবার খাইছে। বেলাল পেট ভরছে? ইয়া রাসূলুল্লাহ পেট ভরছে, পরিপূর্ণ ভরা। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইলেন। এরপরে বললেন, এটা হলো বরকত। এটা কি? এটা হলো বরকত। আমরা চাই অনেক, আমরা বরকত চাই না। আমরা চাই যে আল্লাহ আমারে 1 কোটি টাকার মালিক বানায় দেন, 100 কোটি টাকার মালিক বানায় দেন, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক বানায় দেন। কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এই টাকার মধ্যে বরকত নাই, এই টাকার মধ্যে আছে পেরেশানি। ভালো করে মনে রাখবেন, দুনিয়ার সাথে 2টা জিনিস লাগোয়া। দুনিয়ার সাথে কয়টা জিনিস? 2টা জিনিস আসবেই। একটা হচ্ছে মানুষে মানুষে ঝগড়া, মানুষে মানুষের ঝগড়া, এটা আসবেই। আর হিংসা, অনিরাপত্তা, এগুলো মালের সাথে লাগানো আছে। ঈসা আলাইহিস সালাম একবার ওনার সফর সঙ্গীকে নিয়ে যাচ্ছেন, খাদেমকে নিয়ে যাচ্ছেন। 2টা 3টা রুটি রাখছেন সাথে, একটা একটা করে রুটি খাচ্ছেন। দেখলেন যে একটা রুটি শর্ট, একটা রুটি কম। খাদেমকে জিজ্ঞাসা করলেন, একটা রুটি কে খাইছে? বলেন যে কসম আল্লাহর, আমি খাইনি। অনেক জিজ্ঞাসা করার পরে তারপর রাজি হয় না। তো যাই হোক, অনেক নবীর যে কেরাম মুজিজা আছে দেখাইছে। বকরি ডাক দিয়েছে, জবে করছেন, খাইছেন, হাড্ডিগুলাকে আবার একত্রিত করে বলছেন আল্লাহর নামে চলে যাও। জিন্দা হয়ে বকরির হাঁটা দিচ্ছে। বলে দেখছো? বলে হ্যাঁ। বলে এবার বলো কে খাইছে? বলে আমি খাইনি। এরপরে নবী 3টা মাটির টুকরা আনছেন, এনে আল্লাহর হুকুমে এটার মধ্যে ফু দিছেন। ফু দিয়ে বলছেন মাটির টুকরা স্বর্ণের টুকরা হয়ে যাও, মাটির টুকরা স্বর্ণের টুকরা হয়ে যাও। তো মাটির টুকরা 3 টুকরা সাথে সাথে স্বর্ণের টুকরা হয়ে গেছে। তো ঈসা আলাইহিস সালাম বলেন যে 1 টুকরা আমার, 1 টুকরা তোমার, আর 1 টুকরা যে রুটি খাইছে তার। তো খাদেম বলে যে রুটি তো আমিই খেয়েছি, তা আমার 2 টুকরা হয়ে গেল। তো ঈসা আলাইহিস সালাম বলেন যে 2 টুকরা তোমার দরকার নাই, তুমি 3 টুকরা নিয়ে যাও। কিন্তু এটা জানা রাখো, দুনিয়ার সাথে বিপদ লাগানো আছে। বিপদ কি লাগানো আছে? বিপদ। কত মানুষ ক্যালিফোর্নিয়া যাইতে চায়, আমেরিকায় যাইতে চায়, আমেরিকায় যাওয়ার জন্য পাগল আল্লাহ। কিন্তু আমেরিকায় যে আল্লাহর নাফরমানি হয়, এখানে যে সর্বক্ষণ আল্লাহর আযাব, আল্লাহর গজব নাজিল হয়, এটা কেউ চিন্তা করে না। যেখানে আযাব গজব হয় সেই জায়গায় অবস্থান করতে হয় না। এক যুদ্ধের মধ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে শেষ রাত্রে তন্দ্রা চলে আসছে চোখের মধ্যে। তো চোখের মধ্যে তন্দ্রা চলে আসছে, সবাই আরাম করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল তুমি আমাদেরকে নামাজের সময় জাগাই দিবা, ফজরের নামাজের যখন সময় হয় আমাদেরকে জাগাই দিবা। খুব মনোযোগ দিয়ে শুনেন, অল্প সময় কথা হবে, সপ্তাহে একদিন, একটু আগে আগে আসার চেষ্টা করেন, 12:30টার আগে আসার চেষ্টা করেন। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন যে চোখ লেগে গেছে। তো যেই সূর্যের আলো চোখের উপরে পড়ছে তখন চোখ খুলছে। তো উনি ঘাবড়ে গিয়ে উঠে সবাইকে জাগাই দিচ্ছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জায়গায় যেহেতু নামাজ কাজা হয়েছে, এজন্য এই জায়গায় আর নামাজ আদায় করবো না, সামনে আদায় করবো। মানে এই জায়গায় যে নামাজটা কাজা হইলো, তার মানে হইলো এখানে আল্লাহর অসন্তুষ্টির কাজ হয়েছে, এই জায়গায় আযাবের কাজ হয়েছে, গজবের কাজ হয়েছে, থাকা যাবে না। কথা বুঝে আসছে? সামনে আগে এরপর নামাজ পড়ছে। আমরা যে আমেরিকায় যাইতে চাই, যাওয়ার জন্য যত প্রসেসিং আছে সব করতে সচেষ্ট হই, জানও লাগাই, জান বাজি লাগাই, যে জান যাবে তো যাবে, তারপরেও যদি পাওয়া যায়, যদি পাওয়া যায়। তো ক্যালিফোর্নিয়ার মধ্যে এমন দাবানল আসছে, এমন আযাব আল্লাহ পাঠাইছেন যে গ্রামকে গ্রাম, বসতির পর বসতি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। গাজার কতটুকু, গাজার চেয়ে বড় জায়গা ক্যালিফোর্নিয়া ধ্বংস শেষ হয়ে গেছে। তোমরা কোটি কোটি ডলার, বিলিয়ন মিলিয়ন ডলার ফিলিস্তিনের গাজাকে ধ্বংস করার জন্য বাজেট করো, আল্লাহর দুশমনেরা মুসলমানদের রক্ত চুষে চুষে খাও, ছোট ছোট এতিম বাচ্চাদের বোমা মেরে রাতের অন্ধকারে শহীদ করে দাও। তুমি মনে করো না তুমি আল্লাহর আযাব থেকে বাহিরে আছো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। এ নবী, আপনি এটা ভাববেন না যে আল্লাহ তাআলা জালেমদের কর্মকাণ্ড বিষয়ে, তাদের কাজ সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল, এটা আপনি ভাইবেন না, এটা আপনি ভাইবেন। তো ঈসা আলাইহিস সালাম বলেন, যাও তিনটাই তোমার, একটা আমার দরকার নেই। ঈসা আলাইহিস সালাম তার সহবত ছেড়ে তাকে তার সহবত থেকে বাইর করে দিলেন, বলে যাও তুমি আর আমার সাথে থাকতে পারবা না। এখন 3টা স্বর্ণের টুকরা নিয়ে হাঁটা দিচ্ছে, ডাকাতে ধরছে, ডাকাত, সত্য ঘটনা, কোনো বানোয়ার ঘটনা না, ডাকাতে ধরছে। তো ডাকাতের সাথে সে সুলাহ করছে, সন্ধি করছে যে মারামারি করে লাভ নেই, ভাগ করে খাই, মারামারি করে লাভ নেই, ভাগ করে খাই, যেটা এখন করে মানুষ, মারামারি করে লাভ নেই, ভাগ করে খাই। তো ভাগ কি? অর্ধেক অর্ধেক, ঠিক আছে, অর্ধেক অর্ধেক। এখন সবার খিদা, স্বর্ণের টুকরা তো চাবাই খাওয়া যায় না, স্বর্ণের টুকরা বলেন আর টাকা বলেন, চাবাই খাওয়া যায়? চাবাই তো খাওয়া যায় না, এটা দোকানে দিতে হয়, ভাঙাইতে হয়, এরপরে এটা দিয়া সদাই কিনতে হয়, এরপরে কত প্রসেসিং, এরপরে খাওয়ানো। বলে যাও বাজার থেকে খানা নিয়ে আসো। ওই খাদেমকে বলছে, যাও বাজার থেকে খানা নিয়ে আসো। আর খাদেমে বাজারে গেছে খানা আনতে, নাস্তা আনতে গেছে, মনে মনে চিন্তা করতেছে যে খানার মধ্যে বিষ মিশে এরা খায়া মরে যাব, আর আমি 3টা স্বর্ণের টুকরার মালিক হয়ে যাব। ভালো বুদ্ধি। ওদিক দিয়ে তারা চিন্তা করতেছে, সে যখন খানাটা নিয়ে আসবে, আসলেই তাকে একদম পিটাই করবে, তুই দেরি করলি কেন, খানা আনতে তো সময় লাগে, এটা বইলে তারা পিটাই একটু না, তারা মেরে ফেলাম, মাইরা এরপরে খানা আস্তে ধীরে খায়া এরপরে স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাও। কথা খুব গুরুত্বপূর্ণ, বুঝলেন? সবার জন্য শিক্ষা। আল্লাহ তাআলা এগুলো হেফাজত করছেন এই উম্মতের জন্য, যে তুমি দুনিয়ার পিছনে পড়ো না। এবার উনি খানা নিয়ে আসছে, তারাও ওদেরকে ধরছে ঠিক মতো, এই দেরি হলো গেল, একবারে পিটা পিটাচ্ছে যে মায়ের মৌত, মরে গেছে। এবার খানা তো আছে, যা এবার খাই, দস্তরখান লাগা খাই। এবার খায়া তারাও মৌত, তাদেরও মৌত, মিশমিশানো তো।
এবার ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যায়, দেখে স্বর্ণের 3টা টুকরা স্বর্ণের জায়গায় পড়া আছে, আর সাথে 4টা লাশও পড়া আছে। হায় রে দুনিয়া! এটা হলো দুনিয়ার নতিজা, ফলাফল। দুনিয়ার জায়গায় থাকবে, সব জিনিস খতম হয়ে যাবে। এই জন্য যেটা লাগবে সেটা হলো বরকত। যেটা লাগবে সেটা কি? বরকত। অল্পতে বরকত হলে এটাই যথেষ্ট। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের কাজের মধ্যে বরকত দেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, আমাদের মালের মধ্যে বরকত দেন। এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই রজব মাসে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ এক মুজিজা দান করছেন, সেটা হলো মেরাজ। কি দান করছেন? মেরাজ। মেরাজের বিষয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করছেন, কোন স্বপ্নে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে মেরাজ করেছেন, এটাও প্রমাণিত আছে, এবং সশরীরে মেরাজ করেছেন, এটাও প্রমাণিত আছে। যেমন মক্কা বিজয় হবে, এটা আল্লাহ তাআলা স্বপ্নে আগে দেখাইছে। নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, ওহীর মতন সত্য। আল্লাহ পাক বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। যে নবী, আপনি যে স্বপ্নটা দেখছেন, এটা আমি অবশ্যই সত্য করব, বাস্তবায়ন করব। তো নবীজির স্বপ্নে দেখছেন মক্কা বিজয় হচ্ছে, ঠিক নবীজির জীবদ্দশাতেও আল্লাহ তাআলা এই মক্কা বিজয় করে দেখাই দিয়েছে। তো যারা বলেন যে নবীজির মেরাজটা স্বপ্নে হয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত মেরাজ স্বপ্নে হয়েছে, তাদের এই কথাটা ঠিক আছে, কিন্তু এটাও ঠিক আছে যে নবীজির মেরাজ সশরীরে হয়েছে। তো এটা আপনাদের ইলমের মধ্যে আমি দিয়ে দিলাম যে নবীজির অনেক ঘটনাই, যেমন মক্কা বিজয়ের ঘটনা, এটা স্বপ্নেও হয়েছে, বাস্তবেও আল্লাহ তাআলা ঘটাইছেন। বড় বড় ঘটনাগুলো স্বপ্নেও আল্লাহ ঘটাইছেন, বাস্তবেও ঘটাইছেন। তো মেরাজের ঘটনা এরকম। মেরাজের ঘটনা আল্লাহ তাআলা কেন ঘটাইলেন, প্রেক্ষাপটটা কি? এই প্রেক্ষাপটটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জামানায় পাঠাইছেন, এই জামানার প্রত্যেকটা মানুষ শিরক, কুফর, বিদআত, কুসংস্কার, জাহেলাত, অজ্ঞতার মধ্যে ডুবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফেরদের একটাই আপত্তি, সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শুধু এক খোদার কথা বলেন, বাকি অন্যান্য খোদার কথা কেন বলেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, ওনার 2 জন সাহায্যকারী আছেন। একজন হচ্ছেন ওনার চাচা আবু তালেব, আরেকজন হচ্ছেন ওনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা 2 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদিক থেকে সাহায্য করতেন। আপনি যদি দ্বীনের উপর চলতে চান, তাহলে আপনাকে 2 জনের সাহায্য লাগবে। একটা হচ্ছে আপনার বিবির সাহায্য লাগবে। আপনি দাড়ি রাখবেন, বিবি বলবে দাড়ি রাখেন কেন, দাড়ি রাখতে পারবেন না, আপনি দাড়ি রাখতে পারবেন না, আপনি এখানে ফেল, যদি ঈমানের শক্তি মজবুত না থাকে। তো 1 নম্বর হচ্ছে স্ত্রীর সাহায্য লাগবে। আপনি যদি দ্বীনের উপর চলতে চান, তাহলে আপনার স্ত্রীর সাহায্য লাগবে।
আর স্ত্রী দিনের উপর আসবে কিভাবে? এটা আসবে আপনার দিনের উপর, আপনার দিনদারির উপর। কথা মনোযোগ দিয়ে বুঝেন। আমরা অনেকে কমপ্লেন করি, নালিশ করি, বলি যে আমার বিবি কথা শোনে না। আপনার বিবি কথা শোনে না কারণ আপনি আল্লাহর কথা শুনেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মা হাজেরা আলাইহিস সালাম, ওনাকে মক্কার মরুভূমিতে রেখে আসতেছেন, যেখানে মানুষ নাই, ফসলাদি নাই, পানি নাই, কিচ্ছু নাই। ওনাকে জিজ্ঞাসা করতেছেন, আপনি যেখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? কি অপরাধ আমাদের? অনেক কথা জিজ্ঞাসা করার পরে উনি তো কোনো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, কোনো কথা বলতে পারবেন না। এখানেও একটা সবক যে আপনার স্ত্রীর সাথে আপনার যদি লাগালাগি হয়, ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, এখানে আপনি চুপ থাকেন। একজনের তদবিরের জন্য গেছে এক হুজুরের কাছে, যে আমার মিয়া বিবি খালি ঝগড়া হয়, লাগালাগি হয়। তো হুজুর একটা পানির মধ্যে কিছু পরে ফু দিচ্ছেন, ফু দিয়ে বলছে যে যখনই আপনার বিবি ঝগড়া শুরু করবে তখনই আপনি এই পানিটা বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দিয়ে নেবেন। সাবধান, এটা গিলবেন না, ফেলবেন না। গিলবেন না, গিলবেন না, ফেলবেন না। এবার বলেন, যদি পানি মুখের মধ্যে থাকে, গিলাও না যায়, ফেলাও না যায়, কথা বলা যাবে? আলহামদুলিল্লাহ। পানি মুখের, যখনই বিবি ঝগড়া শুরু করে তো পানি মুখের মধ্যে দেয়, তা গিলাও যাবে না, ফেলাও যাবে না, কথা নাই। এরকম কয়েকবার করতে স্ত্রীর ঝগড়া বন্ধ হয়ে গেছে। এক পক্ষ থেকে তো বেশি কথা বলা যায় না, বুঝছেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের যখন কথা বলা নিষেধ, কোনো কথা বলতে পারবেন না, একটা প্রশ্ন করছে, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন, না আপনার মন চাই, আপনি ইচ্ছা করছেন এই জন্য রেখে যাচ্ছেন? সেটা উত্তরটা দেন। উনি শুধু হাতের ইশারায় দেখাইছে। হাতের ইশারায় কি দেখাইছেন? উপরের দিকে, মানে কি আল্লাহর হুকুমে। ওই বিবি বলছেন, ছোট দুধ খাওয়ার শিশু নিয়া, যদি তাই হয়, আল্লাহর হুকুমেই হয়, তাহলে আল্লাহ কখনো আমাদেরকে ধ্বংস করবেন না, না, না। এই জিনিসটা যে শিখলেন, যে আল্লাহর হুকুমে হইলে আমরা ধ্বংস হব না, এটা শিখছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম চিন্তা করার জন্য আগুনের মধ্যে পড়ছেন, সবাই মিলে আগুনের মধ্যে ফেলছে, কিন্তু আগুন তার একটা প্রশ্ন করতে পারে না। ওই স্বামীর থেকে শিখছেন যে আমার স্বামী যেহেতু এটা পরীক্ষায় পাশ হয়ে আসছে, এটা আমি দেখছি আমার স্বামীর মধ্যে আছে, তার মানে আমার আল্লাহ আমার সাথে দেয়, এটাই কর। আপনি যে আজকে অবজেকশন দিচ্ছেন, কমপ্লেন করতেছেন, নালিশ দিচ্ছেন যে আমার স্ত্রী কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, এটার একটাই কারণ, আপনি আল্লাহর কথা শুনেন না। আপনি আল্লাহর কথা শোনেন, তা আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার ছেলে মেয়ে সবাই আপনার কথা শুনবে। তো এটাই বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহায্যকারী ছিলেন। এই দুইজন সাহায্যকারী প্রত্যেকের প্রয়োজন যদি আমরা দ্বীনের কাজ করতে চাই। এক হচ্ছে আমাদের ঘরের স্ত্রী, দ্বিতীয় হচ্ছে বাহিরের নেতা। বাহিরের কি নেতা? আবু তালেব ছিল নেতা। কেমন নেতা? আবু জাহেল, উতবা, সাইবা, উবাই ইবনে খালফ, যত নেতা আছিল কুরাইশের মধ্যে, মক্কার মধ্যে, কেউ আবু তালেবের উপরে কোনো কথা বলতে পারত না। এসে রিকোয়েস্ট করতে পারত যে মুরব্বী, আপনার ভাতিজারে একটু থামান। আবু তালেব আবার ভাতিজারে আনতো, বলতো বাজান, তোমার চাচারা তো কথা বলে, তুমি কি করবা? বলে চাচারা কি বলে? বলে তুমি যদি চাও তোমাকে সবচেয়ে সম্পদশালী বানিয়ে দিব, তারপরে তুমি এক আল্লাহর কথা ছেড়ে দাও। তুমি যদি চাও সবচেয়ে সুন্দরী মেয়ে তোমাকে বিয়ে দিয়ে দিব, তারপরে তুমি এক আল্লাহর কথা ছেড়ে দাও। তুমি যদি চাও সবচেয়ে সম্পদ তোমার কাছে বেশি দিয়ে দিব, তুমি আমাদের মধ্যে সবচেয়ে সম্পদশালী হয়ে যাবা, তারপরে তুমি এক আল্লাহর কথা ছেড়ে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা এগুলো তো সম্ভব, যেটা সম্ভব না
আকাশের চাঁদ আর আকাশের সূর্য যদি আমার দুই হাতে এনে দেওয়া হয়, তারপরও আমি আল্লাহর কথা বলা ছাড়তে পারবো না। হয় আমি এই কথা বলতে বলতে মরে যাব, অথবা মরার আগ পর্যন্ত আমি কথা বলে যাব, আর এর আগে আল্লাহ তাআলা আল্লাহর কালেমাকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিবে। আপনারাও যদি এলাকার মধ্যে দ্বীনের কাজ করতে চান, তাহলে ওই এলাকার যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে দ্বীনমুখী করতে হবে। তারা দ্বীনদার হোক না হোক, তাদের সাপোর্ট লাগবে। কথা বুঝে আসছে? আল্লাহ আকবার। একদম মৃত্যুর সজ্জায়, কিন্তু নেতা শ্রেণীদের আবার একটা সমস্যা আছে। যারা নেতা হয় তাদের সহযোগিতায় দ্বীনের কাজ করা যায়, এটা ঠিক, কিন্তু তাদের ইগো থাকে বেশি, তাদের পার্সোনালিটি, ব্যক্তিত্ব বোধ থাকে বেশি। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বুঝাইলেন, চাচা একটা বারের জন্য কালেমাটা পড়েন, আপনার দ্বীনের জন্য এত কোরবানি, এত ত্যাগ, আমার সাথে 3 বছর আপনি জেলখানায় বন্দী আছিলেন, কেউ আপনার সাথে কথা বলে নাই, কেউ আপনাকে খাবার দেয় নাই, আপনি এত সম্মানিত লোক, আপনি একটু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বললে হবে। উনি কি বলছেন? ইখতাতুন নার আলাল আর, আমি আগুনকে ইখতিয়ার করলাম, নির্বাচন করলাম, আগুনে জ্বলবে এটা আমি মেনে নিলাম, তোমার কথাটাই আমি মেনে নিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে আমি আগুনে জ্বলবো, এই তো তুমি বলতেছো, যাও আমি তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো না, আমি আগুনকে নিলাম। কিন্তু আর মানে মানুষ আমাকে বলবে আবু তালেব মৃত্যু ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে কালেমা পড়ছে, এটা আমি সহ্য করতে পারবো না। তো হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন সাহায্যকারী ছিলেন, ঘরে বাহিরে, দুজনের ইন্তেকাল হয়ে গেছে। এখন কিভাবে দ্বীনের কাজ হবে? ঘরে খাদিজা নাই, ঘরে এসে পেরেশান, বাহিরে আবু তালেব নাই, রাসূলের উপর টর্চার, নির্যাতন। রাসূল তায়েফ সফর করলেন, তায়েফে প্রচন্ড মার খেলেন। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহ, আমি দুর্বল, আমি দুর্বল, আমি দুর্বল হওয়ার কারণেই মানুষ আমার সাথে এরকম খারাপ আচরণ করে, মানুষ আমার সাথে রুক্ষ ব্যবহার করে। কিন্তু আল্লাহ, আপনি যদি আমার প্রতি নারাজ না থাকেন, অসন্তুষ্ট না থাকেন, মানুষ আমার সাথে যেমন আচরণ করুক আমি কোনো পরোয়া করি না। লাকাল উতবা হাত্তা তারদা। আল্লাহ, আমি তো চেষ্টা করেই যাব, চেষ্টা করেই যাব, চেষ্টা করেই যাব, যতক্ষণ না আপনি আমার প্রতি সন্তুষ্ট না হন। আপনাকে সন্তুষ্ট করা হচ্ছে আমার জিন্দেগীর মাকসাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তাসাল্লি দেওয়ার জন্য আল্লাহর কাছে ডাকলেন, হে পেয়ারা হাবিব, আপনি যে অবস্থা বর্তমানে দেখতেছেন, আপনার উপর উটের ভুঁড়ি চাপায় দেওয়া হচ্ছে, আপনার শরীরে থুতু মারা হচ্ছে, আপনার গায়ে বালি মারা হচ্ছে, আপনার মেয়েদেরকে বিধবা করা হচ্ছে, তালাক দেওয়া হচ্ছে, এই অবস্থা থাকবে না, কারণ দ্বীনের পক্ষে আমি আছি। এটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে, দ্বীনটাই গালেব হবে, বিজয়ী হবে। আপনি তো মানুষ, আপনি আসেন, আমার রাজত্বটা দেখে যান, আমার বাদশাহী দেখে যান, আমার ক্ষমতা দেখে যান, আমার সালতানাত দেখে যান, আমার তাকাত দেখে যান, আমার কুদরত দেখে যান, তাহলে আপনার ভিতরের ঈমানটা আরো মজবুত হবে, আপনার কাজের উপরে আরো ইয়াকিন, মজবুতি আসবে। এজন্য আল্লাহ তাআলা মেরাজ ঘটাইছে। মেরাজের সূচনা হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, মিকাইল আলাইহিস সালাম আসছেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবায় নিয়ে গেছেন, কাবায় নিয়ে সিনা চাক করছেন।
ওপেন হার্ট সার্জারি করছে। হিকমত এবং ঈমানের নূর আল্লাহ তাআলা সিনার মধ্যে ঢালছেন। জমজমের পানি দ্বারা ধৌত করছেন সিনাকে। জন্য উলামায়ে কিরাম বলেন যে জমজমের পানি হচ্ছে জান্নাতের পানির চেয়ে দামি। ফেরেশতারা জান্নাত থেকে পানি আনে নাই, জমজমের পানি দিয়ে সিনা পরিষ্কার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা 3 বার চাক করা হয়েছে। শৈশবকালে একবার, যেন শৈশবের যে আচরণ এটা যেন দূর হয়ে যায়। যৌবনে একবার, যেন যৌবনের উদ্দীপনা দূর হয়ে যায়। আর নবুয়ত পাওয়ার পরে মেরাজে গমনের আগে একবার পরলৌকিক জগৎকে দেখার যোগ্যতা শক্তি পয়দা হয়, আল্লাহকে দেখার যোগ্যতা শক্তি পয়দা হয়। এই জন্য অনেক ভাইরা আছেন যারা বলেন যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সশরীরে মেরাজ হয়েছে, এর পরেরটা স্বপ্নে। কথাটা ভুল, কারণ স্বপ্নে হইলে এটা তো কাফিরেরাও বিশ্বাস করে, স্বপ্নে না সশরীরে। এটা মুসলমানের আকীদা। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা পাক ও পবিত্র, যে আল্লাহ তার বান্দাকে সফর করাইছেন হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। যখন বোরাক নিয়ে আসছেন, বোরাকটা নড়াচড়া করতেছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ বোরাক, তুমি জানো তোমার উপরে আজকে যিনি আরোহণ করবেন তিনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ নবীকুলের শিরোমণি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার সাথে সাথে বোরাক কাপা বন্ধ করে দিয়েছে, ঘেমে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করছেন। বোরাকের তার গতি ছিল দৃষ্টি সীমা পর্যন্ত এক এক কদম, যতটুকু দেখা যায় এক এক কদমে সে এতটুকু চলে যায়। এটা ছিল, বোরাকটা ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার বাহন। আর বাইতুল মুকাদ্দাস থেকে আসমান, এই আসমান সমূহে গেছেন মেরাজের মাধ্যমে। একটা সিঁড়ি, মেরাজের অর্থ হচ্ছে সিঁড়ি, লিফট, অটোমেটিক সিঁড়ি, যেটার গতি বোরাকের চেয়েও বেশি। এই সমস্ত আসমান শেষ করে সিদরাতুল মুনতাহা অর্থাৎ শেষ সীমানায় যখন পৌঁছে গেছেন, ওইখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত যে গেছেন, ওই বাহনটার নাম হচ্ছে রফরফ। আর ওই রফরফ হবে প্রত্যেক জান্নাতীর বাহন। সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিয়িন হিসাব। তো বোরাকের গতি যদি এত হয়, তাহলে মেরাজের গতি আরো বেশি। আর এর চাইতে গতি সম্পন্ন হচ্ছে ওই রফরফের। আর আপনারা যারা জান্নাতি ভাইরা মসজিদে বসে আছেন, আপনাদের আমাদের মধ্যে সবচেয়ে ছোট যে জান্নাতটা আল্লাহ তাআলা দিবেন, ওই জান্নাতটাও এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হবে। তাহলে এক জান্নাত থেকে যখন আরেক জান্নাতে বেরাইতে যাবে, কি বলেন, তখন বোরাকটা বাহনটাও তো এরকম হওয়া লাগবে। তো ওই রফরফ নামক বাহনটা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন, এক বৃদ্ধ সালাম দিছে, আসসালামু আলাইকুম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, সালামের জবাব দিয়েন না। আরেক বৃদ্ধ সালাম দিছে, যে সালামের জবাব দিয়েন না। এরপর অগ্রসর হওয়ার পরে কিছু মুরব্বীরা সালাম দিছেন, বলেন সালামের জবাব দেন। আসসালামু আলাইকা ইয়া আউয়াল ওয়াসসালামু আলাইকা ইয়া আখির ওয়াসসালামু আলাইকা ইয়া হাশির। জিবরাইল আলাইহিস সালাম বলেন, প্রথম যে বৃদ্ধ লোকটা আপনাকে সালাম দিছে বলে দুনিয়া বুড়া হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগি শেষ। এরপরে যে বুড়া আপনাকে সালাম দিছে এটা শয়তান, শয়তান আপনাকে ধোঁকা দিতে চাইছে। এরপরে যারা সালাম দিচ্ছেন ওনারা হচ্ছেন নবীদের জামাত, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নবীদের জামাত আপনাকে ইস্তেকবাল করার জন্য সালাম দিচ্ছে। সংক্ষেপে বলতেছি। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, দেখলেন কিছু মানুষ তাদের আঙ্গুলের নখগুলো লোহার হয়ে গেছে। এই লোহার নখ দিয়ে তারা চেহারার গোশত উঠায় ফেলতেছে, নিজেদেরকে নিজেরা খামচাইতেছে। জিবরাইল আলাইহিস সালামকে বলেন, তারা কারা?
বলেন তারা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খাইছে, অর্থাৎ যারা গীবত করছে। মানুষের পিছনে মানুষের দোষ চর্চা করা এটা গীবত, এটা হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। এরপরে দেখলেন কিছু লোক রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে, পাথরকে তারা লোকমা বানায় চাবায় চাবায় গিলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা কারা? বলেন এরা হলো আপনার ওই সমস্ত লোক যারা সুদ খাইছে। গরিব কষ্ট করে রক্তকে পানি করে পরিশ্রম করে টাকা জমাইছে, মাস শেষ না হইতে কিস্তি যায় দেওয়া লাগছে, ইন্টারেস্ট সহ, সুদ সহ। এটা হলো সেই সমস্ত লোক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোকের মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে, আবার কিছুক্ষণ পরে মাথাগুলো অটোমেটিক ঠিক হয়ে যেতেছে। সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন তারা কারা? তারা হচ্ছে আপনার ওই সমস্ত লোক যারা নামাজে, ফরজ নামাজে গাফলতি করে, ফরজ নামাজ ঠিক মতন পড়ে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক শ্রেণীর লোক, তাদের সামনে একটা পাতিলের মধ্যে ভালো গোশত রাখা আছে, আরেকটা পাতিলে খারাপ গোশত, পচা বাসি গোশত, গন্ধ গোশত রাখা আছে। এরা ভালো গোশত বাদ দিয়ে পচা বাসি গোশত খাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন তারা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা ঘরের মধ্যে হালাল বিবি রেখে পর মানুষের সাথে, নারীর সাথে পরকিয়া করে, যারা ঘরের মধ্যে হালাল স্বামী রেখে পর পুরুষের সাথে পরকিয়া করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা আগুনের তুন্দুরের মধ্যে কিছু নারী পুরুষকে জ্বালানো হইতেছে, আর সাপ বিচ্ছুগুলা তাদের লজ্জাস্থান কামড়াইতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন তারা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা জিনা করছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক তারা লাকড়ির বোঝা উঠাইতে পারতেছে না, তারপরও বোঝাকে আরো ভারী করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তারা কারা? বলেন তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ঋণের বোঝায় ভারী হওয়া সত্ত্বেও আরো বেশি ঋণ নিতেছে, আরো বেশি ঋণ নিতেছে। এরপরে দেখলেন কিছু মানুষের জিহ্বাকে আগুনের কাঁচি দ্বারা কাটা হইতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন তারা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষকে সত্য কথা, সৎ পথের কথা, সৎ কাজের কথা বলতো কিন্তু নিজেরা আমল করতো না, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধের কথা বলতো কিন্তু নিজেরা বিরত থাকতো। এসব দেখতে দেখতে রাসূল যাচ্ছেন, দেখলেন খুব সুঘ্রাণ আসতেছে, বললেন এত সুঘ্রাণ, এটা জান্নাতের সুঘ্রাণ। এরপরে দেখলেন খুব দুর্গন্ধ আসতেছে, বলেন এত দুর্গন্ধ, এটা জাহান্নামের দুর্গন্ধ। চলতে চলতে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আংটাটার মধ্যে সমস্ত নবীরা নিজ নিজ জামানায় আংটার মধ্যে ঘোড়া বাঁধতেন, গাদা বাঁধতেন, ওটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘোড়াটা বাঁধলেন। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, নামাজ পড়াবেন কে? সমস্ত নবীরা সফ হয়ে দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে সামনে আগায় দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামুল আম্বিয়া, নবী না, নবীদের ইমাম। আমাদের কপাল খুলছে, আমরা এমন নবী পাইছি যিনি নবীদেরও ইমাম। ইমাম নামাজ পড়াইছেন। এরপরে ওনার সামনে 3 পেয়ালা আনা হয়েছে, পানির পেয়ালা, দুধের পেয়ালা, মদের পেয়ালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাকে গ্রহণ করছেন, বললেন আপনি ফিতরাতকে গ্রহণ করছেন, দ্বীন ইসলামকে গ্রহণ করছেন। যদি আপনি পানির পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত হালাক হইতো, পানিতে ডুবে মরতো। আর যদি আপনি শরাবের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত নাফরমানির মধ্যে লিপ্ত হইতো। আপনি দুধের পেয়ালা গ্রহণ করছেন, এটা ভালো করছেন। এজন্য নিয়ম হচ্ছে কেউ যদি দুধ স্বাদে বা একটু দুধ খেয়ে যান তো না বলতে নাই, না বলতে নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বাকাশে ভ্রমণ করবেন, এজন্য মেরাজ লাগাইছে, সিঁড়ি লাগাইছে। এরপরে সফর শুরু হয়েছে। এজন্য এখান থেকে আমরা 2টা জিনিস আজকের আমাদের আলোচনার মূল বিষয়, তা হচ্ছে শুরুতে যেটা বলেছি যে বরকতের আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ বরকত দেন, যেখানেই রাখেন, যে অবস্থায় রাখেন, আল্লাহ আপনি বরকতের সাথে রাখেন, আপনার রাজির সাথে রাখেন। আর দ্বিতীয় যে বিষয় মেরাজ থেকে শিক্ষা, এটা হলো
যে আল্লাহই সবকিছু করনেওয়ালা জাত, এটার ইয়াকিন বিশ্বাস আমার দিলের মধ্যে বসাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।